আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে বোঝাতে চাচ্ছি ফ্যাসিস্ট কি। তো ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ এই শব্দটি কই থেকে এসেছে আর এটা কি সেটা আজকে আপনাদের কাছে তুলে ধরাই আমার মুখ্য উদ্দেশ্য। তো শুরু করা যাক। ফ্যাসিস্ট মূলত একটি ইতালীয় শব্দ। ফ্যাসিজমো ফ্যাসিস্কো শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ লাঠির বান্ডিল, যা ল্যাটিন শব্দ ফ্যাসেস থেকে উদ্ভূত। এটি ইতালির রাজনৈতিক সংগঠনগুলোকে দেওয়া নাম, যা ফ্যাসি নামে পরিচিত, যা গিল্ড বা সিন্ডিকেটের মতো গোষ্ঠীগুলোকে বোঝায়। ঠিক আছে, অর্থাৎ ফ্যাসিবাদ আর সিন্ডিকেট একই। আচ্ছা, নেক্সটে দেখা যায় ইতালীয় ফ্যাসিবাদী স্বৈরশাসক বেনিটো মুসোলিনির নিজস্ব বিবরণ অনুসারে 1915 সালের ইতালিতে বিপ্লবী অ্যাকশনের ফ্যাসিসে প্রতিষ্ঠিত হয়েছিল। 1919 সালে মুসোলিনি মিলানে ইতালীয় ফ্যাসিস অফ কমব্যাট প্রতিষ্ঠা করেন, যা 2 বছর পরে জাতীয় ফ্যাসিস্ট পার্টিতে পরিণত হয়। সরকার এবং সামাজিক সংগঠনের একটি কর্তৃত্ববাদী এবং জাতীয়তাবাদী ডানপন্থী ব্যবস্থা। চরম ডানপন্থী, কর্তৃত্ববাদী বা অসহিষ্ণু দৃষ্টিভঙ্গি বা অনুশীলন। ফ্যাসিবাদ শব্দটি সর্বপ্রথম সর্বগ্রাসী ডানপন্থী জাতীয়তাবাদী শাসনে ব্যবহৃত হয়েছিল। ফ্যাসিস্টরা এই শব্দটিকে প্রাচীন রোমান ফ্যাসিস বা ফ্যাসিও লিটোরিও সাথে যুক্ত করতে চেয়েছিল, একটি কুড়ালে চারপাশে বাঁধা রডের একটি বান্ডিল। সিভিক ম্যাজিস্ট্রেটের কর্তৃত্বে একটি প্রাচীন রোমান প্রতীক, যা তার লিক্টোর দ্বারা বহন করা হয়, যা তার আদেশে শারীরিক এবং মৃত্যুদণ্ডের জন্য ব্যবহার করা যেতে পারে। ফ্যাসিসের প্রতীক ঐক্যের মাধ্যমে শক্তির পরামর্শ দেয়। একটি একক রড সাইজে ভেঙে যায়, যেখানে রড বান্ডিলে ভাঙা কঠিন। অনুরূপ প্রতীকগুলো বিভিন্ন ফ্যাসিবাদী আন্দোলন দ্বারা বিকশিত হয়েছিল। উদাহরণস্বরূপ, ফ্যালাঞ্জ প্রতীক একটি জোয়াল দ্বারা সংযুক্ত 5টি তীর, আর এটি বর্তমানেও জার্মানিতে প্রচলিত রয়েছে, যা অ্যাডলফ হিটলারের আদর্শ অনুযায়ী রাখা। নোটসমূহ এছাড়াও আরও অনেক তথ্য পাওয়া যায় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা যদি মুসোলিনি যে ছিল, তার যে মূলত ফ্যাসিস্ট ছিল, তার ভাবধারাটা জানতে চাই, তাহলে আমরা জানতে পারবো। এক সেকেন্ড, আমরা মুসোলিনির ভাবধারা এখন আপনাদের সামনে তুলে ধরবো। বেনিটো মুসোলিনি, বেনিতো আমিলকারে আন্দ্রেয়া মুসোলিনি। বেনিতো আমিলকারে আন্দ্রেয়া মুসোলিনি। তার জন্ম 1883 সালের 29 জুলাই এবং 28 এপ্রিল 1945 সালে তার মৃত্যু। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইতালির সর্বাধিনায়ক ছিলেন বেনিতো মুসোলিনি। ইতালির এই একনায়ক 1922 সাল থেকে 1943 সালে তার ক্ষমতাচ্যুত হওয়া পূর্ব পর্যন্ত সমগ্র রাষ্ট্রে ক্ষমতাধর ছিলেন। মুসোলিনি দ্বিতীয় মহাযুদ্ধকালে জার্মান একনায়ক অ্যাডলফ হিটলার এর একান্ত বন্ধুত্ব পরিণত হন আর তাকে প্রভাবিত করেন। মুসোলিনি 1940 সালে অক্ষশক্তির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেন। 3 বছর পর মিত্রবাহিনী ইতালি আক্রমণ করে। 1945 সালে সুইজারল্যান্ড পালাবার সময় তিনি কমিউনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পড়েন এবং পরে তাকে হত্যা করা হয়। তার উল্লেখযোগ্য একটি অপারেশনের নাম হচ্ছে অপারেশন এইচে, গ্রান সসো অভিযান বা অপারেশন এইচে। 1943 সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেজর অটো হারলড মোস এবং ওয়াফেন এস কমান্ডের নেতৃত্বে জার্মান প্যারাট্রুপস দ্বারা ইতালীয় একনায়ক বেনিতো মুসোলিনিকে উদ্ধার অভিযানে বোঝায়। বায়ুবাহিত এবং
এই অপারেশনের হিটলারের ব্যক্তিগত নির্দেশে হার্লড মোর্স এর পরিকল্পনায় এবং জেনারেল কার্ট স্টুডেন্টের অনুমোদনে সংগঠিত হয়। এবার আমরা জানব এই একনায়কের মৃত্যুর ইতিহাস। সেজন্য আমার কাছে একটা বই আছে, আমাকে সার্চ করে বের করতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে লাইনেই থাকুন। ধন্যবাদ। कहो न कहो क्या आंखें बोलती है ओ सनम ओ मेरे सनम, मोहब्बत इस सफर में ये किनारा है, वफा का साहिलों का तू अनारा है, तो बादल से ऊंची उड़ान उनकी, सबसे अलग पहचान उनकी, उनसे है प्यार की कहानी मंसूर, आते जाते सबकी रवानी मंसूर। এবার আমরা জানতে পারবো বেনিতো মুসোলিনির মৃত্যুর সংবাদ। 1946 সালের 25 এপ্রিল মিত্রবাহিনীর সৈন্যরা উত্তর ইতালিতে অগ্রসর হচ্ছিল এবং শালো প্রজাতন্ত্রের পতন আসন্ন ছিল। মুসোলিনি এবং তার উপপন্থী ক্লারা পেটোচি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। একটি বিমানে চড়ে স্পেনে পালানোর ইচ্ছে ছিল। দুদিন পর 27 এপ্রিল ভ্যালোরিও এবং বেলিনি নামক কমিউনিস্ট পক্ষপাতীদের দ্বারা ডঙ্গো লেক কোমো গ্রামের কাছে তাদের থামানো হয়েছিল এবং পক্ষপাতীদের 52তম গ্যারিবাল্ডি ব্রিগেডের রাজনৈতিক কমিশনার আরবানো লাজারো দ্বারা চিহ্নিত করা হয়েছিল। এ সময় পেটাচির ভাই একজন স্প্যানিশ কনসাল হিসেবে জাহির করেছিলেন। তাদের কোমোতে নিয়ে যাওয়ার অনেক ব্যর্থ চেষ্টা পরে তাদের মেজেগ্রায়ে আনা হয়। ডি মারিয়া পরিবারের বাড়িতে শেষ রাত কাটিয়েছেন তারা। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সিএনআর স্ট্র্যাটেজিক্যাল সার্ভিস সদর দপ্তর থেকে ন্যাশনাল লিবারেশন কমিউনিটি ফর নর্দার্ন ইতালি SLNAI কমান্ডে বেশ কয়েকটি টেলিগ্রাম এসেছিল যাতে মুসোলিনিকে নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় জাতিসংঘের বাহিনীকে। প্রকৃতপক্ষে 28 সেপ্টেম্বর 1943 তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এভাবেই মুসোলিনির মৃত্যু ঘটে। মুসোলিনির মৃতদেহ 29 এপ্রিল 1946 সালে পেটাচ্চি এবং অন্যান্য ফ্যাসিস্টদের মৃতদেহের সঙ্গে একটি ভ্যানে বোঝাই করে দক্ষিণের মিলানে নিয়ে যাওয়া হয় এবং মৃতদেহগুলো পিয়াজালে লরেটোতে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল। সম্প্রতি সেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 15 জন ইতালি পক্ষপাতিত্বের সম্মানে পিয়াজাটির নাম পরিবর্তন করে পিয়াজা কুইন্ডিসি মার্টিরি রাখা হয়েছিল। 15 শহীদের স্কোয়ার রাখা হয়েছে। তো আজকের ভাবধারা ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।